আমার ক্লাসটা আজকের মূলত এই কারণেই যে কেমিস্ট্রির কেমিক্যাল রিয়েকশন এই চ্যাপ্টারটা যাতে তোমাদের আহ, মোটামুটি একটা ভালো একটা দখল তৈরি হয়। অনেকে, যে আবারও বলতেছি, কনফিউজড হয়ে যাও বা কেমিক্যাল রিয়েকশন গুলো করতে পারো না। তো যারা পারো তারাও ক্লাসটা দেখো, আহ, সবারই কাজে লাগবে। তো আমি কিছু কেমিক্যাল রিয়েকশন এমনিতে পাঠাইছিলাম, কেমিক্যাল রিয়েকশন করার জন্য তোমাদেরকে পাঠাইছিলাম। তো তোমরা কেমিক্যাল রিয়েকশন গুলো মনে হয় করেছো, ব্যালেন্সিং করার জন্য পাঠাইছিলাম। তোমরা তো করছো বোধহয়, নাকি? সবই করছো না? হ্যালো, হ্যাঁ আমার স্যার। কথা কি দেখি শোনা নাই যাচ্ছে না? স্যার স্যার করেছি। দেখি নাই কেমিক্যাল রিয়াকশন গুলো, এইমাত্র জানলাম। কেন, আমি যে কালকে পাঠাইছিলাম, গ্রুপে পাঠাইলাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমিক্যাল রিয়েকশন গুলো তাহলে করো নাই? আচ্ছা, সমস্যা নাই। তোমরা হচ্ছে ওইটা অনেকটা হোমওয়ার্কের মতোই থাকবে। এইগুলো কেমিক্যাল রিয়েকশন গুলো করে দেওয়া আছে, হ্যাঁ, তোমরা শুধু ব্যালেন্সিং করবা। তো এটা কম্পারেটিভলি সহজই, এত ঝামেলার কিছু নেই। তো আমরা আহ, একটু আরো কিছু কেমিক্যাল রিয়েকশন, একটু এখন কিছু বেসিক নিয়ে কথা বলবো। প্রথমেই যে বিষয়গুলো নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে তোমাদের কেমিক্যাল ফর্মুলা লেখার যে আহ, অভ্যাস, বা কেমিক্যাল ফর্মুলা তোমাদের লিখতে অনেকেরই ঝামেলা হয়। এবং এটার মূল কারণটা হচ্ছে তোমরা ভ্যালেন্সি ভালো করে মুখস্থ করো নাই। হ্যাঁ, ভ্যালেন্সি ভালো করে যদি তোমরা মুখস্থ না করো, তাহলে কোনোভাবেই কেমিক্যাল ফর্মুলা ভালো করে লিখতে পারবে না। এই এই জায়গায় তোমাদের লিমন স্যারের। হ্যাঁ, এই তোমরা হচ্ছে ইটা অফ করে নিও। তোমরা যদি ভ্যালেন্সি ভালো করে মুখস্থ না করো, তাহলে কোনোভাবেই কেমিক্যাল রিয়েকশন কেমিক্যাল ফর্মুলাও লিখতে পারবে না। কেমিক্যাল ফর্মুলা লিখতে পারলে তোমাদের কেমিক্যাল রিয়েকশন করা খুব ঝামেলার একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো এই বিষয়গুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন আমরা হচ্ছে কিছু কেমিক্যাল রিয়েকশন নিয়ে একটু কথা বলি। যেমন আমাকে যদি বলা হয় যে অ্যামোনিয়াম ফসফেট লিখতে, হ্যাঁ, আমি একটু আলোচনা করি। ভ্যালেন্সিটা আমি আবারও বলতেছি, ভ্যালেন্সির বিষয়ে সবারই মনোযোগ খুবই দরকার। ধরো অ্যামোনিয়াম ফসফেট আমাকে যদি লিখতে বলে, অ্যামোনিয়াম ফসফেট, তাহলে আমি কিভাবে লিখবো? অ্যামোনিয়াম, এটার ভ্যালেন্সি কত বলো? আমি জাস্ট একটু এগুলো একটু রিভিউ করতেছি, এটা সবার জন্যই কাজে লাগবে। অ্যামোনিয়াম হচ্ছে লেখে NH4, তাই তো? অ্যামোনিয়াম, তো এটার ভ্যালেন্সি কত সবাই একটু বলো দেখি। এটা একটা রেডিক্যাল, এটার ভ্যালেন্সি কত? ওয়ান। হ্যাঁ, 1। ওয়ান। ওয়ান। তাহলে অ্যামোনিয়াম হচ্ছে 1। তাহলে এটার ফসফেট, ফসফেট মানে হচ্ছে PO4 হলো ফসফেট, এটার ভ্যালেন্সি হচ্ছে 3। হ্যাঁ, তাহলে অ্যামোনিয়াম ফসফেট যখন লিখবা, তখন ভ্যালেন্সিটা ইন্টারচেঞ্জ করে দিবা। আর আমার রুলস অনুযায়ী আমি যে রুলস শিখাইছি, এটাতে হলো, এটা যে কোনোটাই তুমি এটা দুইটার এলসিএম করবা, দুইটার এলসিএম হলো 3, 1 কে এটা দিয়ে ডিভাইড করলে 3 হয়। তাহলে NH4 এটা হবে হোল 3, আর PO4। হ্যাঁ, তাহলে অ্যামোনিয়াম ফসফেট লেখা হয়ে গেল। এখন তোমাকে যদি বলি লিড নাইট্রেট লেখো, লিড নাইট্রেট, এটা তাহলে কিভাবে লিখবা সবাই একটু বলো তো। লিড নাইট্রেট, লিড, আচ্ছা, লিডের একটু ভ্যালেন্সিটা একটু ই করে দিই। লিডের কয়টা টু। ভ্যালেন্সি থাকে বলো তো? লিডের কয়টা ভ্যালেন্সি, তাড়াতাড়ি বলো। দুইটা। স্যার 2 আর দুইটা। 4। টু আর দুইটা। কত, 4, তাই না? 4। তাহলে লিড 4 নাইট্রেট যদি আমি বলি, তাহলে কি লিখবা? PB, এটার ভ্যালেন্সি হচ্ছে 4। আর নাইট্রেট, নাইট্রেটের ভ্যালেন্সি কত সবাই বলো। ওয়ান। হ্যাঁ, তাহলে ওয়ান। নাইট্রেট কিভাবে লেখে? NO3। তাহলে NO3 এর ভ্যালেন্সি হচ্ছে 1। তাহলে এখন এইটা এটার সাথে যাবে, এটা এটার সাথে যাবে, তাহলে আমরা কিভাবে লিখবো ফর্মুলা? PbNO3 হোল 4, লিড নাইট্রেট। সোজা কথা, তোমার কেমিক্যাল ফর্মুলা বা রিয়েকশন, তোমার মানে কেমিক্যাল ফর্মুলা অবশ্যই জানতে হবে বা বুঝতে হবে, বা লেখার এবিলিটি থাকতে হবে কেমিক্যাল রিয়েকশন করার জন্য। বুঝতে পেরেছি? তাহলে এখন দেখো, আমরা এটার কেমিক্যাল করব, এই যে তোমার রিয়েকশনটা দেখাবো। তাহলে দেখো আমাদের বলছে যে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ফসফেট
অ্যামোনিয়াম ফসফেট প্লাস হচ্ছে লিড 4 নাইট্রেট। হ্যাঁ, নাইট্রেট। এটার তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন কি হবে? তো আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। আমাদের দেখো এইখানে একটু পজিটিভ আর নেগেটিভ এই বিষয়টা চিন্তা করতে হবে। আমরা যে ভ্যালেন্সির চার্ট দিয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে, ভ্যালেন্সির যে চার্ট দিয়েছিলাম ওটাতে কিন্তু প্লাস আর মাইনাস লেখা ছিল, মনে আছে? বিশেষ করে যেই, যেমন ধরো নাইট্রেট সব সময় কি, নাইট্রেট নেগেটিভ, অ্যামোনিয়াম এটা হচ্ছে পজিটিভ, মনে আছে? আর এখান থেকে জানি সাউন্ড আসতেছে, আমরা হচ্ছে সাউন্ডটা বন্ধ করো। হ্যাঁ, এখন খেয়াল করো, এই যে এটা যদি পজিটিভ হয় তাহলে এটা অবশ্যই নেগেটিভ, তাহলে ফসফেট কি -3 ছিল, মনে আছে? এটার ভ্যালেন্সি তো 3, তাহলে ধরো এটা নেগেটিভ। আমি পজিটিভ আর নেগেটিভ এই দুইটাতে ভাগ করে নিব। সবাই খাতা কলম হাতে নাও, সবাই খাতা কলম নাও। এটা হচ্ছে পজিটিভ, এটা হলো নেগেটিভ, তাহলে এটা যেহেতু নেগেটিভ, এটা অবশ্যই তাহলে কি হবে, পজিটিভ হবে। তাহলে এখন অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম নাইট্রেট এটার সাথে যাবে, দেখো এই যে পজিটিভ নেগেটিভটার সাথে অ্যাড হবে, আর এই পজিটিভ এই নেগেটিভটার সাথে অ্যাড হবে। তাহলে এখন আমরা একটু রিয়েকশনটা করে ফেলি। রিয়েকশনটা যদি করি তাহলে এইটার ভ্যালেন্সি হচ্ছে কত, পিবি, এটার ভ্যালেন্সি হচ্ছে এখানে 4। তাহলে ভ্যালেন্সি যদি 4 হয়, এই যে পিবি এর ভ্যালেন্সি যদি 4 হয় আর এটা যদি 3 হয়, তাহলে আমরা এখন কিভাবে লিখবো? লিখবো হচ্ছে পিবি লিড, তারপরে হচ্ছে ফসফেট। তাহলে লিড ফসফেট যদি লিখে আগে লিড ফসফেটটা লিখে নেই, পরে ভ্যালেন্সির হিসাবটা করি। লিড ফসফেট লিখবো হচ্ছে এটা হবে কত, 3। হ্যাঁ, লিড ফসফেট এটা 3 হবে, আর এটা হবে কত, 4। আমি আমি হচ্ছে ঠিক লিখতে পারছি? সবাই বুঝতে পেরেছি? এটা আমি আবার একটু দেখাই। লিডের ভ্যালেন্সি হচ্ছে 4, আর হচ্ছে ফসফেট, ফসফেটের ভ্যালেন্সি হচ্ছে 3। তাহলে এই দুইটার এলসিএম কত? এবার এটাকে যদি ইন্টারচেঞ্জ করো একই ঘটনা হবে। ফসফেট আর হচ্ছে এটা 4 আর 3, তাহলে এই দুইটার এলসিএম হচ্ছে 12। তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড যদি করো তাহলে 3 হয়, আর এটাকে এটা দিয়ে যদি ডিভাইড করো 4 হয়। তাহলে এই যে লিড ফসফেট চলে আসলো আমার। তারপরে হচ্ছে প্লাস, প্লাস আমাদের কি আসবে, মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, এটা চলে আসবে। হ্যাঁ, তাহলে অ্যামোনিয়াম নাইট্রেট যদি আসে, অ্যামোনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 1, নাইট্রেট এটার ভ্যালেন্সি হচ্ছে 1। তাহলে আমরা কিভাবে লিখবো, NH4NO3। সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? সবার ক্লিয়ার? কথা বলো, না হলে তো আমি বুঝবো না। Yes, sir. Yes, আচ্ছা, sir. এখন Yes. তাহলে এটা, এখন তোমাদের কাজ হচ্ছে এটা ব্যালেন্সিং করো। এটা এখন ব্যালেন্সিং করো, দেখি কোনটার সাথে কত হবে, এটা আমারে মানে বলবা। হুম, সবাই একটু চিন্তা করো, তাড়াতাড়ি বলো। এটা এটা একটু জটিল, সবাই খাতা কলম হাতে নাও, খাতা কলম হাতে নিয়ে এটা দ্রুত করে ফেলো বাবা, আমি কাজ নেই। হ্যাঁ, হ্যাঁ, আমাকে একটু জাস্ট লিখে পাঠাও সবাই গ্রুপে, মানে আলাদা করে টেক্সট করে পাঠাও যে কে কত করেছো। মানে এইভাবে পাঠাবা প্রথমটার সাথে, মানে এইখানে এইখানে ধরো একটা ব্ল্যাঙ্ক আছে, এইখানে একটা ব্ল্যাঙ্ক আছে, এইখানে একটা ব্ল্যাঙ্ক আছে, এইখানে একটা ব্ল্যাঙ্ক আছে। তোমরা শুধু সংখ্যাগুলো লিখে পাঠাইলেই আমি বুঝতে পারবো যে কোনটা মানে কারটা হইছে। হ্যাঁ, মানে সংখ্যাগুলো কমা দিয়ে লিখে পাঠাও, প্রথমটা তারপরেরটা 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 পাঠাও। স্যার কি করব?
ব্যালেন্সিং করবা। আচ্ছা, এটা হলো আমাদের পাঠাইছে আমাদের, কে পাঠাইছে এটা? MHK মোরসালাত নাকি কে? Yes, sir. আহ আচ্ছা, মোরসালাত পাঠাইছে, তারপরে হচ্ছে পাঠাইছে আরেকটা তোমাদের নাম টাম লেখো না কেন? আমি তো এগুলো ঝামেলা হয়। ও হ্যাঁ, মানাও আসছে, সমস্যা নেই, আমি বড় না করলে বোঝা যায় না। মোরসালাত হাসান পাঠাইছে, আমাদের ফারহান আহসান পাঠাইছে, তারপরে সাদিত পাঠাইছে। সাদিত একটু ঠিকঠাক করো, ঠিক আছে? একটু ঝামেলা আছে। হ্যাঁ, তোমারটা হয়েছে, সাদিতেরটা হয়েছে, হ্যাঁ ঠিক আছে, হয়েছে হয়েছে, সমস্যা নেই। বাকিরাও পাঠাও। হুম, ফারাবি পাঠাইছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ সবাইকে তাহলে সবাই পাঠাচ্ছে, বাকিরাও একটু পাঠাও, দ্রুত একটু হিসাব করে পাঠাও। আমরা এরপরে আর একটু একটু সহজে যাব। এই শুরুতে আমি একটু কঠিন দিছি ইচ্ছা করেই, এরপরে আর একটু সহজে যাব। আচ্ছা, খাদিজা ম্যাম, পারতেছেন, বুঝতেছেন কেমিক্যাল রিয়েকশনটা কিভাবে হলো, বুঝছেন এটা? সাইকা বুঝছো? রাইদা জি বুঝছো? স্যার। জি স্যার, বুঝছি। পরে শুনছি যে ব্যালেন্সিং করতে হবে একটু হ্যাঁ, এখন দেখতে। ব্যালেন্সিংটা করে পাঠাও দ্রুত। আচ্ছা, খাদিজা কি বুঝো নাই? কারণটা কি? তোমার কেমিক্যাল ভ্যালেন্সি মুখস্থ হয়েছে? ভ্যালেন্সি যদি না মুখস্থ হয় তাহলে এটা পারবা না। আর তোমাদের তো এই চ্যাপ্টার থেকে আমরা সরে গেছি। তৃষা বুঝছো? কারণ হলো তোমাদের যেহেতু সিলেবাসে মানে অন্যটা পড়াচ্ছে, তারপরে আমি আবার এটা করব। আর এটা সবার জন্যই, এটা যে কোনো সময় ক্লাস 9 10-এ উঠো, হ্যাঁ 11 12-এ উঠো, কেমিক্যাল রিয়েকশন লাগবেই। সো এগুলো বুঝতে হবে, পারার চেষ্টা করতে হবে। আচ্ছা, এখন একটু দ্রুত অ্যান্সারটা পাঠাও বাকিরা প্লিজ। আচ্ছা, সামিউন, সামিউন এটা কি পাঠাইছো? তোমাকে আমি বলছি, আমি যে গ্যাপ গুলো দিলাম দেখো, এখানে গ্যাপ দিয়ে রাখছি, এই গ্যাপ গুলোর মধ্যে তুমি সংখ্যাগুলো লিখে পাঠাবা। প্রথম গ্যাপে কত হবে, পরের গ্যাপে কত হবে, পরের গ্যাপে কত হবে, পরের গ্যাপে কত হবে। এই সংখ্যাগুলো লিখে পাঠাইলে আমি বুঝতে পারবো তোমার আনসার হয়েছে কিনা। এ বাবা, আমি ক্লাস নিচ্ছি তো। আচ্ছা, ফাইয়াদ পাঠাইছো। হ্যাঁ ফাইয়াদ, তারপরে হচ্ছে জারিফ পাঠাইছো। আমাদের ক্লাস করতেছে না, সামিন কই? সামিন, সামিন ক্লাস করতেছো না? সামিন ক্লাসে নাই না? তৌসিফ ক্লাসে আছো? আচ্ছা, বাকি যারা পাঠাইছো আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, ফাতিমা জান্নাত, হ্যাঁ ফাতিমা জান্নাত হইছে। রাইদা, রাইদারও হইছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমটা দেখো, আমাদের এখানে কি আছে? এইখানে আছে হচ্ছে নাইট্রেট 4টা। হুম, মানে নাইট্রেট আমি এইভাবে 4 যদি হিসাব করি, নাইট্রেট 4টা। এইখানে আছে হলো নাইট্রেট 3টা। হ্যাঁ,
তো এখানে 3 আর 4-এর একটা ঝামেলা শুরুতেই আছে। তো 3 আর 4 আমি বলছি যে এরকম যখন হবে তখন তোমরা এলসিএম নিয়ে চিন্তা করবা, তাহলে বিষয়টা সহজ হয়ে যায়। তাহলে 3 আর 4-এর ঝামেলা যদি থাকে, তাহলে এইটাকে তুমি হচ্ছে যদি ব্যালেন্সিং করতে চাও, যে নাইট্রেটটা আমি আগে ব্যালেন্সিং করি, তাহলে কি করবা? 3 আর 4 হলেই তুমি 12 করে ফেলবা, মানে এটা এলসিএম করে ফেলবা। তাহলে এটাকে যদি 12 বানাও, তাহলে এইখানে 3 দিতে হবে। এইখানে 3 দিতে হবে। আর এইটা দেখো, এইখানে হচ্ছে এইখানে আরেকটা বিষয় একটু বলে রাখতেছি। এইখানে নাইট্রেট, নাইট্রেট দেখো, এই যে নাইট্রেট আমি হলো 3 আর 4, এই যে 12 হয়ে গেল, তাহলে এইখানে নাইট্রেট একটা আছে, তাহলে এটা অবশ্যই আমার হলো 12 দিয়ে দিব। হুম তাহলে এই 12 দিয়ে দিলাম, তাহলে নাইট্রেট হচ্ছে 12টা হয়ে গেল। এখন দেখো, এমোনিয়াম, এমোনিয়াম হচ্ছে আমার কয়টা আছে? অ্যামোনিয়াম এইখানে আছে হলো 3টা, তাহলে এখানে হলো 12 বানানোর জন্য আমি 4 দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমার আর কিছুই করতে হবে না। দেখো, লেড হয়ে গেছে। লেড এইখানে 3টা, এই যে এখানেও 3টা, এই যে এখানে 3টা, এখানেও 3টা। তারপরে হচ্ছে ফসফেট, ফসফেট হচ্ছে এইখানে দেখো, এই যে এইখানে মানে 4টা ফসফেট আর কি, PO4 4টা, এখানেও 4টা। সো আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখানে 1 দিতেও পারো, নাও দিতে পারো, এখানে দেওয়ার দরকার নাই। না দিলেও, দিলেও কোনো সমস্যা নেই। সবাই বুঝতে পেরেছি? সবার ইয়েস স্যার। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আহ, ইয়েস স্যার। একটু সহজ জায়গায় যাই, একটু দেখো। উম, স্যার এখানে যে 1 পিবি লিখছেন 1 পিবি না লিখলেও চলবে? কোনো সমস্যা নেই, হ্যাঁ, 1 PB না লিখলেও চলবে। এখন দেখো, ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে হাইড্রোক্সাইড। তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমরা কিভাবে লিখি? Mg, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2, হাইড্রোক্সাইড এটার ভ্যালেন্সি হচ্ছে 1, তাহলে MgOH হোল 2 দিয়ে দিলাম, তার মানে আমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লেখা হয়ে গেল। ওকে, তাহলে এইটা আমাদের পরের স্টেপে আসি আমরা। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে এইটা কি একটা অ্যাসিড, সরি, এটা হলো একটা বেস। হ্যাঁ, এটা হলো একটা বেস। এটার সাথে যখন একটা অ্যাসিড রিয়েক্ট করবে, HCl রিয়েক্ট করবে, তখন কি হয় একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি আবারও বলেছি, আবারও বলতেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড, এটা কিভাবে হবে? একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, তাহলে দুইটার ভ্যালেন্সি হচ্ছে 1, তাহলে HCl হবে। আর ম্যাগনেসিয়াম, এটার ভ্যালেন্সি হচ্ছে 2, OH এটার ভ্যালেন্সি হচ্ছে 1, তাহলে MgOH হোল 2 আর HCl, তাহলে একটা প্লাস একটা মাইনাস। আর এটা হচ্ছে, এটা হলো দ্য ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি আসলে 2, তারপরে আমি একটা প্লাস মাইনাস দিয়ে হিসাব করি, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে কি যাবে? ক্লোরিন যাবে। তো ম্যাগনেসিয়ামের সাথে যদি ক্লোরিন যায়, তাহলে আমরা কি লিখবো? Mg। হ্যাঁ, দেখো, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2, ক্লোরিনের ভ্যালেন্সি 1, তাহলে MgCl2 হবে। ওই যে আবার আগের রুলসে আসো, Mg হলো ভ্যালেন্সি হলো 2, ক্লোরিন হলো ভ্যালেন্সি হচ্ছে 1, তাহলে ইন্টারচেঞ্জ করে দাও, এটার নিচে এটা বসবে, এটার নিচে এটা বসবে, তাহলে MgCl2 প্লাস হচ্ছে H2O, এটা হইলো। হ্যাঁ, কারণ হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড এটা মিলে সবসময় H2O হয়। তাহলে এখন দেখো, এই রিয়েকশনটা এখন তোমরা ব্যালেন্স করে ফেলো, এখনই করো, একদম সহজ। এইখানে কত বসবে, এইখানে কত বসবে, এইখানে কত বসবে, এখানে কত বসবে? সবাই খাতা কলম হাতে নিয়েছো? ইয়েস স্যার। হ্যাঁ, এটা দ্রুত করে ফেলো। এই যে ইনোসেন্ট বয়, এটা কে? এই নামের আইডি পাল্টাও, জি নামের স্যার, ID আমি দিবে। আরাফ। ও, ইনোসেন্ট বয় লিখে রাখছো কেন? স্যার হ্যাঁ, ওকে, দ্রুত করে ফেলো, তাড়াতাড়ি অ্যান্সার গুলো পাঠিয়ে দাও আমাকে। হুম, আচ্ছা, অলরেডি পাঠাইছে, মোরসালাত সাহেব পাঠাইছেন। আহ মোরসালাত সাহেব পাঠাইছেন, তারপরে পাঠাইছেন হচ্ছে ফারাবি, তারপরে পাঠাইছেন, আচ্ছা, শুভ্র। শুভ্র বুঝেন না?
আচ্ছা, আপনি আগে হলেও আপনার মুখস্থ করতে হবে, ভ্যালেন্সির চার্ট মুখস্থ করতে হবে, তারপরে আস্তে আস্তে বুঝবেন। আচ্ছা, জারিফ পাঠাইছেন। হুম? হ্যাঁ, বারিনা পাঠাইছো। ওকে, তাহলে আমরা এখন একটু এখানে দেখে ফেলি। আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দিলে বেটার, সাউন্ডটা তুমি একটু বাড়াই। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমাদের আসতেছে, আদ্দিন পাঠাইছেন, তারপরে হ্যাঁ আদ্দিনেরটাও হয়েছে। এটা কম্পারেটিভলি মোটামুটি সবাই পেরেছেন, বাট সাদিত এটা কি পাঠাইছেন আপনি? আপনি এটাকে এত বড় করছেন কেন? রাইদা পাঠাইছেন, ঠিক আছে, বাট আহনাফ তালুকদার সাহেব আপনি হচ্ছে, ও আচ্ছা, গ্যাপ দিয়ে পাঠাইছেন, হ্যাঁ আপনারটাও ঠিক আছে। ওকে, সাদিত ঠিক করে পাঠাও, এটা কি পাঠাইছো তুমি? এটা কমন সংখ্যা দিয়ে ডিভাইড করা যায় না? তুমি যেটা পাঠাইছো এটাকে তো মানে কমন সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়, ওই ডিভিশনের প্যাটার্নটা পাঠাও, তাহলেই তো হয়ে যাবে। আচ্ছা, সামাইদা পাঠাইছো। ফাইনালি হচ্ছে আমরা এটা এইভাবে লিখতে পারি। দেখো, তারপরে আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ দাও। ম্যাগনেসিয়াম এখানে কয়টা? একটা। আর এখানেও একটা। ক্লোরিন এইখানে হচ্ছে একটা, এখানে হলো দুইটা, তাহলে এটা আমি আগে ঠিক করে ফেলি। সরি, এই এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা হলো একটা, এখানে হলো দুইটা, তাহলে এটা এটা আগে ঠিক করে ফেলি। তাহলে টু যদি দিয়ে দেই, দুইটা হলো ক্লোরিন হয়ে গেছে, তাহলে এখানে অলরেডি দুইটা আছে। ম্যাগনেসিয়াম, তাহলে হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে এখন এইখানে কয়টা? এখানে হচ্ছে দুইটা, আর এইখানে দুইটা, আর এইখানে দুইটা, তাহলে চারটা, তাহলে এখানে টু দিয়ে দাও, তাহলে হাইড্রোজেন চারটা হয়ে গেল। আর ম্যাগনেসিয়াম এটা আর কিছুই চেঞ্জ করার দরকার নাই, অলরেডি এটা ব্যালেন্স হয়ে গেছে। সো এটা হবে হচ্ছে প্রথমটায় কিছুই হবে না, পরেরটায় টু, আর তারপরেরটায় হচ্ছে লাস্টেরটায় টু। এগুলোতে তুমি হচ্ছে না দিলেও কোনো প্রবলেম নাই। আর সাদির যেটা দিছো এটাও হয়েছে, বাট সংখ্যাগুলো তুমি ছোট সংখ্যা দিবা, ওটা তোমার কেমিক্যাল রিয়েকশন ঠিক না, আছে। বড় সংখ্যা দিলে কি পরীক্ষায় কাটতেন? আহ, মানে এটার আসলে কাটার কিছু নাই, কাটবে না। স্যাররা যারা হচ্ছে আহ, মানে ফ্লেক্সিবলি চিন্তা করে তারা কাটবে না, কিছু স্যার সংকীর্ণ চিন্তা করে তারা কাটতে পারে। হ্যাঁ, যেটা হয় নাই, কিন্তু এটা আসলে কেমিক্যাল রিয়েকশন হয়, তুমি ওই অনুপাতে ওই রেশিওতে যদি কেমিক্যাল রিয়েকশন করো তাহলে রিয়েকশন হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। তোমার কেমিক্যাল রিয়েকশন ভুল হয় নাই। তারপরেও তোমরা চেষ্টা করবা যেটা ছোট সংখ্যা দিয়ে যদি করা যায়, শুধু শুধু যেটা প্রচলিত ওইটাই দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, এরপরে আমরা আরো একটু কিছু কেমিক্যাল রিয়েকশন দেখি। তো এই যে তোমাদের, তোমরা হয়তোবা বুঝতে পারতেছো যে কেমিক্যাল রিয়েকশন তোমার পারতে হইলেই তোমার কি করতে হবে, যে তোমার কেমিক্যাল রিয়েকশন পারার মূল শর্তই হইলো তোমার অবশ্যই তোমার ব্যালেন্সিংটা বুঝতে হবে। হ্যাঁ, ব্যালেন্সিংটা জানতে হবে, আদারওয়াইজ মানে ব্যালেন্সিং জানা মানে কি, সরি ব্যালেন্সিং না, তোমার ভ্যালেন্সি জানতে হবে। ভ্যালেন্সি জেনে প্রথমেই তোমার হচ্ছে কেমিক্যাল ফর্মুলাগুলো লেখার এবিলিটি অ্যাচিভ করতে হবে, তারপরে হলো তোমার কেমিক্যাল রিয়েকশন করার বিষয়। তো কেমিক্যাল ফর্মুলা যদি লিখতে পারো, মোস্ট অফ দি কেমিক্যাল রিয়েকশন তুমি ওই যে আয়ন ভাগ করে করে ফেলতে পারবা, একদম সহজ। এরপরের স্টেপ শুধু হচ্ছে তোমার ম্যাথসের হিসাব, যে আমি এটা এইভাবে হিসাব করে করে ফেলবো। আচ্ছা, এখন আমি আরো কিছু কেমিক্যাল রিয়েকশন দিচ্ছি। দেখো, আমরা সোডিয়াম ফসফেট যদি লিখি তাহলে কিভাবে লিখবো, সবাই একটু বলো দেখি। সোডিয়াম ফসফেট, Na3PO4। সোডিয়াম ফসফেট, হ্যাঁ বলো সবাই। দেখো, সোডিয়াম ফসফেট লেখার প্রসেসটা হচ্ছে Na3PO4। হ্যাঁ, সোডিয়াম। তাহলে কিভাবে হলো এটা? দেখো, সোডিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 1, আর ফসফেট এটার ভ্যালেন্সি হচ্ছে 3। তাহলে এটা এটার নিচে যাবে, এটা এটার নিচে যাবে, তাহলে Na3PO4। তারপরে প্লাস ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, এটার এখন ব্যালেন্সিং করে দেখাও তোমরা, এটা সহজ।
এটা একদম সহজ। হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এখন পজিটিভ আর নেগেটিভে ভাগ করে ফেলো প্রথমেই। তা কি কি হবে এটাও একটু বের করে ফেলো। হুম, দ্রুত করো। কাইফ, তুমি কোনো অ্যান্সার পাঠাচ্ছ না, কারণটা কি? তৃষা, কি বুঝতেছো এখন? Yes, sir. আচ্ছা, সাইকা ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো? জি স্যার। ওকে, সবাই এটা একটু কমপ্লিট করে ফেলো। সবাই একটু আমাকে লিখে পাঠাও কি কি দিছো। না, কেমিক্যাল রিঅ্যাকশনটাই কমপ্লিট করে পাঠাও। মানে কি হবে এটা একটু আহ তাড়াতাড়ি পাঠাও আমাকে। ওকে, চলো আমরা একটু আহ দেখে ফেলি। দেখো, এটা হচ্ছে পজিটিভ, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। তাহলে আমরা পজিটিভ কার সাথে যাব? নেগেটিভের সাথে যাব। তাহলে সোডিয়াম ক্লোরাইড হবে, একদম ডিরেক্টলি লিখে ফেললাম আমরা। আচ্ছা, একটু পরে আমরা আবার রিজয়েন করব। তোমরা একটু পরে আমি যে কেমিক্যাল রিঅ্যাকশনটা শেষ করে আবার রিজয়েন দিব। এরপরে হচ্ছে তাহলে এই যে এইচ কার সাথে যাবে? এটার সাথে যাবে। তাহলে এইচ এর ভ্যালেন্সি 1 আর PO4 এর ভ্যালেন্সি 3, তাহলে H3PO4, দ্যাট মিনস এটা ফসফরিক অ্যাসিড হবে। সোডিয়াম ক্লোরাইড আর ফসফরিক অ্যাসিড হবে। তাহলে এখন দেখো এইখানে কোন জায়গাটায় ঝামেলা হয়েছে? হাইড্রোজেনটা বেড়ে গেছে। হ্যাঁ, হাইড্রোজেনটা বেড়ে গেছে। তো হাইড্রোজেন তিনটা এখানে, আর এখানে হলো আহ তোমার হাইড্রোজেন একটা। তাহলে এটা ব্যালেন্স করার জন্য তোমার এইখানে হলো আমি 3 দিয়ে যদি দেই, তাহলে তিনটা হাইড্রোজেন হলো, এটা তিনটা হলো, তাহলে তিনটা ক্লোরিন হয়ে গেল। তাহলে এই সোডিয়াম এটার আগে 3 দিয়ে দাও, তাহলে দেখো মিলে গেছে। এই যে দেখো Na3, এই যে তিনটা সোডিয়াম, আর ক্লোরিন হলো তিনটা হয়েছে, এখানে ক্লোরিন তিনটা, হাইড্রোজেন এখানে তিনটা, এখানেও হাইড্রোজেন তিনটা, PO4 এটা তো ঠিকঠাকই আছে, এখানে বাবা, চেঞ্জ করার দরকার নাই। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি? সবাই একটা বুঝছো না? ব্যাগ দাও। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা হলো যেটা করব, এক্ষুনি আবার একটু রিজয়েন করব। H3PO4 হবে, এটা কে পাঠাইছো? H3PO4 হবে। হুম, নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। একটু খাতায় উঠাই ফেলো, আমি একটু এখনই লিভ নিচ্ছি, আবার জয়েন করবা, সবাই সবাই আবার জয়েন করবা। ওকে।